নমস্কার। গল্প পালঙ্কে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রভাতী। তাহলে শুরু করা যাক। সেদিন কি এক অদ্ভুত অভিজ্ঞতা হলো নদীর তীরের কানন ভূমিতে। জানি এসব কথা লেখা এত কঠিন। একটা ছত্র যদি লিখতে ভুল হয়, মনের ক্রমের সঙ্গে না মেলে, তবে সবটাই ভুল হয়ে যাবে, অস্পষ্ট হবে, অবান্তর ঠেকবে। তবু অমোঘ চেষ্টা করতে হবে। সে অভিজ্ঞতার আনন্দ পরকে দিতে হবে। নিজে ভোগ করে চুপ করে বসে থাকা আমার ভালো লাগে না। বর্ষার দিনের মেঘমেদুর আকাশ, ঠান্ডা দুপুরটি, অথচ বৃষ্টি হয়নি আজ ৩-৪ দিন। রাস্তাঘাট শুকনো খটখট করছে। ঘন মেঘ জমে রয়েছে আকাশে, কালো মেঘে অন্ধকার জলস্থল। বৃষ্টি এলো এলো, অথচ বৃষ্টি আসছে না। স্নান করতে গেলাম নদীতে। ঘরের বাইরে পা দিয়েই কি যে আনন্দ হলো মনে। সবুজ তাজা প্রাণের প্রাচুর্যে ধরিত্রীর অঙ্ক ভরপুর। শ্যামল আভা, সবুজ মটরলতা, মটরলতায় মটর ফল, মাকালতার অগ্রভাগে মাকাল ফল। বুনো জঙ্গি ডুমুর গাছের আর্দ্র গুঁড়িতে থলো থলো কচি ডুমুর। ঝোপে ঝোপে নাগজোয়ালার সদৃশ্য ৩ রঙা ফল দুলছে সবুজ বাতাসে। সঙ্গে দুলছে বাঁশের কাঁড়, নদীর গৈরিক জল, ওপরের কালো নলখাগড়ার গুচ্ছ। আমি নদী জলে অবগাহন করলাম বাঁশতলার ঘাটে। স্নান করে উঠলাম সিক্ত বস্ত্রে। উঁচু পাড়, চখা বালির ঘাট, পায়ে এতটুকু কাদা লাগে না কোথাও। আবক্ষ অবগাহন করো, যত দূর চাও তত দূর চখা বালি। নম্র নাতিশীর্ণ বেণুবন ঘাটের জলে ছায়া করে থাকে খর রোদের সময়। খড় খড় শব্দ করছে তাল গাছে। দোদুল্যমান বাবুই পাখির বাসা। উঁচু পাড় বেয়ে উঠতে ডান ধারে এক বিরাট ঝোপ, তার মাথায় মাথায় মটর লতার ঝোপ, আঙুর লতার ঝোপ। কাবুলি আঙুর নয় অবশ্যই, আমাদের বনে একরকম অত্রি সাদৃশ্য লতা। বর্ষায় গাছের মাথা বেয়ে গজিয়ে ওঠে, নিবিড় ঝোপের সৃষ্টি করে। আঙ্গুরের মতো খাঁচকাটা পাতা, আঙ্গুরের মতো থোকা থোকা ফল ধরে গাঁটে গাঁটে। মটরলতাও যাকে বলছি, মটরলতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওকে বলে বড় গোয়ালে লতা। মটরের মতো ছোট ছোট চমৎকার ফল গুচ্ছ গুচ্ছ দুলছে লতাগ্র ভাগে। সবুজ কচি পত্র সম্ভার বুনো জঙ্গি ডুমুর গাছের তলায় নিবিড়তা সৃষ্টি করেছে। আমি ভালোবাসি ও ধরনের সম্পূর্ণ বন্য গাছঝোপ দেখতে। নইলে বিহারের চাকুলিয়া মিলিটারি ক্যাম্পের লোহার বেড়ায় দেখেছি পটপটিলতার ফুল। সে আমার ভালো লাগেনি, কেননা তার পাশেই রয়েছে ট্যাঙ্ক, মোটর, ট্রাক্টর প্রভৃতি জিনিস। যার পাশেই অদূরে রয়েছে বাম্পার প্লেনের সারি। এখানে সেসবের বালাই নেই। নিভৃত লতাবিতান ও কাননভূমি পল্লী নদীর শান্ত তীর। মানুষের উগ্র লোভ, অর্থ উপার্জনের জন্য নিষ্ঠুর স্বৈরাচার এর জন্য পটভূমিকা রচনা করেনি। তারপর যে কথা বলছিলাম, স্নান করে ঝোপটির কাছে এসে দাঁড়ালাম। বেশ চমৎকার লাগছিল। হঠাৎ নিজের মন সংযত করে নানা দিক থেকে মনকে কুড়িয়ে এনে চুপ করে দাঁড়িয়ে রইলাম, ঠিক যেন দেব দর্শনে এসেছি।
সঙ্গে সঙ্গে অন্য একটা জগৎ যেন দেখতে পেলাম ঝোপের মধ্যে উকি দিয়ে। এতক্ষণ কোথায় কি পাখি ডাকছিল সেদিকে মন দিইনি। এই সময় ঝোপের গভীর অন্ধ প্রদেশ থেকে একটা পাখি শুনলাম থেকে থেকে ডাকছে। অনেকক্ষণ থেকেই ডাকছে। বহু দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে মেঘ শীতল আকাশের তলা বেয়ে। মন সমস্তটা কুড়িয়ে এনে এই ঝোপের দিকে গিয়ে এক মনে দাঁড়ালাম। অমনি সেই সব সম্বন্ধে সচেতন হয়ে উঠলাম। অমনি ঝোপের মধ্যে উঁকি মেরে সেই অদ্ভুত অপূর্ব জগৎটাকে দেখতে পেলাম। সে জগৎ কি আর আমি বর্ণনা করতে পারি? এত সূক্ষ্ম, এত সুন্দর, এত অদ্ভুত ধরনের জগৎ। সে জগতে শুধু বনকমলিনীর গায়ে বেগুনি ফুল ফোটে, টুকটুকে মাকাল ফল দোলে, মটর ফলের লতায় টুনটুনি পাখি বসে গান করে। বর্ষার সজল প্রভাতে জঙ্গি ডুমুরের ফল টুপ টুপ করে মাটিতে পড়ে। বনকুসুমের গন্ধ ভেসে আসে। বহু দূরের জগৎ, অথচ খুব নিকটের। কিন্তু সে নিভৃত নিরালা জগৎ অতি নিকটে থাকলেও চেনা যায় না, দেখা যায় না। দৃষ্টির অতীত, স্পর্শের অতীত, কোনো অনুভূতির রাজ্যে তার অবস্থান ধরা দেয় না কিছুতেই। কি অবর্ণনীয় গাঢ় শান্তি, অপরূপ সৌন্দর্য বহন করে আনে দূর থেকে তার মনোমোহিনী রূপ। তার বর্ণনা ভাষায় দেওয়া যায় না। কতগুলি প্রতীক দিয়ে তাকে এতটুকু বোঝানো যায় কি যায় না। অন্তর্মুখী মন সে জগৎকে একটু স্পর্শ করে যায় মাত্র। সে জগৎকে দেখতে পেলে মনের উদ্বোধনের নব দ্বার পদে উকি দিতে হয়, তবে যদি ধরা পড়ে। আরও কত কি রহস্যময় কথা শোনায় এ জগৎ পত্র মর্মরে। মন কোথায় নিয়ে যায় সীমাহারা সৌন্দর্যের রাজ্যে। দৈনন্দিন ক্ষুদ্রত্ব ও বন্ধন থেকে মুক্তির সন্ধান যোগায়। যে মুক্তি অমরত্বে ঐশ্বর্যশালী, প্রতিদিনের পরিচিত জগতের বহু দূরে। সে লোকাতীত লোকের মাঝে মাঝে দু একজন মানুষের কানে এসে পৌঁছায়। কতক্ষণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তখনও সেই নিভৃত গুপ্ত জগৎ আমার চোখের সামনে ঝলমল করছে মৌন আমন্ত্রণের মুখরতায়। কিন্তু স্কুলের বেলা হয়ে গেল, দাঁড়ানোর উপায় নেই আমার। মনটাকে জোর করে ছিনিয়ে নিয়ে আসতে বাধ্য হলাম সে জগতের দুরাগত বংশীধ্বনির মূর্ছনা থেকে। সেদিনই আবার বাঁশতলার ঘাটে অবগাহন করতে নামলাম সন্ধ্যার আগে। বর্ষার অপরূপ মেঘমেদুর অপরাহ্ন। পাখি তেমনই ডাকছে, বনকলমির ফুল তেমনই ফুটে আছে, মটরলতা তেমনই দুলছে। কিন্তু লতা বিতানের নিরলা ফাঁক দিয়ে উকি মেরে দেখি ওবেলার দেখা সেই রহস্যময় জগৎ অন্তর্নিহিত হয়েছে। কিছুতেই তাকে আর খুঁজে পেলাম না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রভাতী। গল্পের প্রধান চরিত্রে রয়েছে সপ্ত। এছাড়াও পোস্টার ডিজাইনিং, আবহ সঙ্গীত, ভিডিও এডিটিংয়ে আমি রয়। আজ এ পর্যন্তই। ফিরছি আমরা পরের সপ্তাহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি গল্প নিয়ে। গল্পটি হলো খুকি।